মারা যায়, মানুষকে যখন কবরে রাখা হবে, একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন হবে রে বা, হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যাবে। আপনার 10 দিনের মাথায় চুল গলা খুলে যাবে, 15 দিন পরে আপনার পেটটা ফুলে যাবে, 20 দিন পরে আপনার পেটটা ফেটে যাবে, 25 দিন খবরে খবর নিয়ে দেখো, এখনো পর্যন্ত কবরের বাস পোড়ায় নাই, পচে নাই, কিন্তু তোমার এই দেহর একটা মাংস পাবে না, এ দেহর একটা টুকরো খুঁজে কবরে পাওয়া যাবে না। গতকালকে অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এর তো আপনার জাহাজ। ও মুসলমান, 242 জন মানুষ মারা গেল। আজকে সে লাশগুলাকে তুলছিল, ছাই হয়ে গেছে, পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে। এ দেহর কত গৌরব, কত দাম, কত দাম, কত অহংকার, কত টাকা পুর, কত জীবনের অহংকার করো রে বান্দা, কত টাকা পুর করো। দেখলাম যারা ওই লাশ বহনকারী লোক, যারা লাশ বহন করতে যায়, ওই প্লেনে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যাদের লাশ গলা পুড়ে গেছে, তাদেরকে ছাই ছড়িয়ে ছড়িয়ে আপনার লাশ গলা তুলতে যায়। ধরে টানলে হাত খুলে যায়, পা ধরে টানলে পা খুলে যায়। ও মুসলমান, কিসের অহংকার, কিসের তাকাব্বুর করো? এ জীবনের কোনো দাম নাই, এ জীবনের কোনো মূল্য নাই, এ জীবনের কোনো মূল্য থাকতে পারে না। এ জীবন বড় মূল্যহীন। ছেলে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, ছেলে আমার, সব আমার, সব আমার। মৃত্যু যখন দিবে, গাড়ি বাড়ি টাকা পয়সা বিবি বাচ্চা আলাদা হয়ে যাবে। গ্রামের বিবি বলবে, স্বামী তোমার আর আমার প্রয়োজন নাই। গ্রামবাসীকে বলবে, ও পাড়া প্রতিবেশীরা, তাড়াতাড়ি করে লাশটাকে আপনি তাড়াতাড়ি নিচে নামান। যে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমিয়েছিল, যে স্বামী স্ত্রী একই ঘরে ঘুমিয়েছিল, যে স্বামী স্ত্রী একই বালিশে মাথা দিয়ে ঘুমায়, স্বামী যখন মৃত্যু হয়ে যায়, সেই স্বামীর পাশে আর বিবি থাকতে পারে না। বিবি তাড়াতাড়ি করে সরে যায়, বিবি ভয়ে পালিয়ে যায়, বিবি ভয়ে পালিয়ে যায়, বিবি কাছে থাকে না। তাহলে কিসের আপনার দাম, কিসের আপনার আমার, আমার বাড়ি আমার রে বাবা। তাই আমি বলবো, ও বেনাদার মুসলমানেরা, আসুন আল্লাহর হুকুম নামাজ আদায় করে নি, আসুন আল্লাহকে মেনে নি, আর আল্লাহ দিনের জন্য হাত দুটো তুলে দি। আসুন তাড়াতাড়ি করে 5,000, 10,000 তাহাবুল মাঠপাড়া 7,000 টাকা, 2,000 টাকা নগদ আর 5,000 টাকা করে দেবে। তাহাবুলকে, তাহাবুল মাঠপাড়া দেখেন সমাজ, তাহাবুল বল, আপনাদের সমাজের লাই। হ্যাঁ হ্যাঁ তাহাবুল। এই তাহাবুলকে গো, তাহাবুল কোনটা ভাইজান? তাহাবুলে উঠছে ওইটা নাকি? আল্লাহ, আমি তাহাবুলকে কই গো তাহাবুল ভাই শোনাইছো মানিক, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ভাই 7,000 টাকা দিয়েছো, আর 3,000 টাকা দাও, 10,000 করে দাও ইনশাল্লাহ। আল্লাহ আমি লিখেন, লিখেন 10,000, 2,000 টাকা নগদ, 10,000 টাকা, 8,000 টাকা বাকি। আল্লাহ ভাই এই বলি আদায় করতে বলে আপনারা রাগটা করছেন নাকি? এরা বলে যে মৌলবীকে আনিস নিয়ে খবরদার। খোলাপাড়া 5,000 টাকা, 2,000 টাকা নগদ। তা বলো নামেতে দেখো কোথায় বসেছিল, দরদি গো 10,000 টাকা দেখো দিল, নগদ দেখো 2 বাকি 8 মিলে 10 হলো। টাকা বলে জানো তুমি কবুল করে নিয়া। দেখে দেখে বেনামি খোলাপাড়ায় 5,000, খোলাপাড়া বেনামি 5,000 টাকা ওয়াদা, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। নামটা ফের লিখে দেন, নাহলে বেনামি বলে খুঁজে পাওয়া যাবে না, তাই না? আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। 1,000 টাকা অল বাড়ি
হ্যাঁ ডাক্তার অলবাড়ি 1000 টাকা। ডাক্তার আউলবাড়ি 1000, ডাক্তার আউলবাড়ি 1000, ডাক্তার আউলবাড়ি 1000 টাকা। আল্লাহ কবুল করে না, আল্লাহ জানে ভালো বরকত দাও। বিলপাড়া নদীর 5000 টাকা নগদ। হ্যাঁ বিলপাড়া নদী বিলপাড়া নদীর 5000 টাকা নগদ। আল্লাহ বিলপাড়া নদীর দান কবুল করে, জানে ভালো বরকত দাও। আল্লাহ জানো তুমি বাড়িয়ে দাও। আমাদের সমাজে প্রাক্তন সর্দার, ও 5000 টাকা দেবে, আর ওর ছেলে ওর নামে 1 গাড়ি এনেছে। আহা, এই সমাজের প্রাক্তন সর্দার উনি 5000 টাকা দেবে এবং ওনার ছেলে 1 গাড়ি টুনার নামে দেবে। নাম হলো কিয়ামত। কিয়ামত এ বাবা, এ পৃথিবী একদিন থাকবে না থাকবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে। যেই দিন কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন আপনার ফোঁক দিয়ে দেবে, দেবে না? জোরে বলুন। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবেন, কিয়ামত শুরু হয়ে যাবে। আসমান গালা খুলে খুলে পড়বে, আর জমিনের মাটিগুলো আপনার উল্টে যাবে। কবরে যারা আছে তারা কবর থেকে জোড়া জোড়া হয়ে উঠবে। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ কোরআনে বললেন, জি আল্লাহ সুন্দর করে বলে দিয়েছে, সব সেদিন তোলপাড় হয়ে যাবে। আছে না? আল্লাহ বলে, দেখেন আল্লাহর বান্দা 5000 টাকা দেবে আর 1 গাড়ি টুনা সন্তান দেবে। আল্লাহ তুমি কিয়ামতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি দাও জানে মালে বরকত দাও। আল্লাহ তাকে সুস্থ সুন্দর বানিয়ে দাও। আমাদের সমাজে বিল্লাল সে 11000 দেবে, 1000 নগদ আর 10000 পরে দেবে। অসুস্থ আহা, আল্লাহ বিল্লাল শেখ ছিল 11,000 টাকা বিল্লাল শেখ দিল নগদ। দেখো বাকি 10 মিলে 11 হলো, দিল 11,000 টাকা। দেখো গোদা নিল, কানেতে শুনিলাম আছে মাসো তো ভালো তুই ও তার জানিও তুমি দানের বদল দে। বিলাল, আহা, বিলালের কাহিনী আপনারা জানেন। নবীর কাছের সাহাবা হযরত বিলাল। বিলালের এত ঘটনা আছে, বিলালের ঘটনা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, বিলাল বলে, বিদায় দাও, বিদায় দাও আবু বকর, আমি আর মক্কা মদিনা জমিনে থাকতে পারবো না। হযরতে বিলাল চলে গেলেন, দামেস্কে চলে গেলেন, ফিরে গেলেন। বিশ্ব নবী বিলালকে স্বপ্নে বলে, বিলাল রে, ও বিলাল কত বড় নিষ্ঠুর তুই, আমার কথা ভুলে গেছি। ও বিলাল আয় আয়, মদিনায় আয়, আমার কবর জিয়ারত করবি না রে বিলাল। আস্তে বক্তা লিখছেন নাকি? না না স্যার, লিখছেন, ছেড়ে দেবো বাকি। আমি 2 ঘন্টা বেশি বলিনি, 2.5 ঘন্টা হয়ে গেল। ছেতিনি বাড়ি আবু সামা, বাপ মায়ের নামে 5000 টাকা নগদ। আবু সামা নামে দেখো কোথায় বসেছিল, সেদিনই থেকে গয়ে ছুটে এসে 5000 দিল। আরো দোয়া করি আবু সামার কারণ দিও, আবু সামাকে গো সুখের জীবন। ও যুব বন্ধু কান করে শুনেলেন, হযরতে বিলাল বলে, বিলালকে আল্লাহর নবী স্বপ্নে বলে, বিলাল রে, একে নিষ্ঠুরতা, আমাকে কি বলে গেছি রে বিলাল? আয় রে বিলাল আয়, মদিনায় আয়, কবর জিয়ারত করবি না বিলাল। বিলালের কাহিনী বড় কাহিনী, করুন কাহিনী বাবা। দক্ষিণ পাড়ার রূপা 5000 টাকা ওয়াদা, 1000 টাকা নগদ। দক্ষিণ পাড়ার রূপা দেখো কোথায় বসেছিল, 5000 টাকা দেখো রূপা গদা নিল, নিল নগদ। দেখো বাকি 4 মিলে 5 হলো, রূপার দাম তুমি মাওলা কবুল করে নিও। জয় আমিন। মন্ডল পাড়ার উদয় আমিন কোথায় বসেছিল, 4000 টাকা নগদ উদয় আমিন দিল। আরো দোয়া করি উদয় আমিনের কারণ
তুমি সুখের জীবন আল্লাহ আমিন আমাদের মঠপাড়া সমাজে জাকির 5,000 টাকা নামেতে ওয়াদা, দেখো 2,000 তাই নগদ। লিখেন জাকির 5,000 টাকা 2,000 টাকা নগদ 3,000 টাকা বাকি আল্লাহ রবি আল্লাহ বান্দা জাকির ছিল 5,000 টাকা দেখো জাকির দানিল আরো দোয়া করি আমি জাকিরের কারণ দিও আল্লাহ তুমি তারে সুখের জীবন বেনামিতে দেখো মাওলা নাম না করিয়া দিল 1,000 টাকা মসজিদ ভাবিয়া ফুলাপাড়া একজন 30 বস্তা সিমেন্ট বেনামি বাপ মায়ের নামে। বেনামিতে দেখো মাওলা খোলা পাড়ায় বাড়ি আর 30 ব্যাগ দিল সিমেন্ট উঠি তাড়াতাড়ি এ আরো দোয়া করি তার মা বাপের কারণ এ দিও তার মা বাপকে তুমি সুখের জীবন রবি 5,000, 1,000 টাকা নগদ 4 টাকা বাকি। রবি 5,000 1,000 নগদ 4,000 বাকি রবি আরো দোয়া করি আমি রবির ও কারণ দিও গো নবীকে তুমি সুখের জীবন দিল 5,000 টাকা মসজিদ ভাবিয়া কবুল করে নিল তুমি জান্নাতে ভাবিয়া আল্লাহু আমিন আইরে বিলালাই মৃত আব্বা আর মায়ের নামে 7,000 টাকা দিলাম আর 1 গাড়ি এটা আমি দিয়ে দেবো। আহা সুবহানাল্লাহ কি নাম ভাই রবি বাড়ি আল্লাহ আমাদের ছেলে রবিউল ভাই উনি বলছেন আমি 7,000 টাকার নগদ দিলাম আর 1 গাড়ি ইট দিবি একবার চিল্লিয়ে বলা যাবে না নারে তাকবীর আয় জোরে বলি নারে তাকবীর বাপ মা গেছে যোগ্য মা যোগ্য বাপের যোগ্য ছেলে রবিউল গো ছিল 1 গাড়ি ইটার 7,000 নগদ দানিল আরো লিখে লিখে আরো দোয়া করি রবিউল ভাইয়ের বাপের কারণ এদিন কবরেতে তুমি সুখের জীবন 7,000 নগদ আর 1 গাড়ি আল্লাহ তুমি কবুল করো মগতাহারির আরো দোয়া করি আমি করি গৌরবানা মাফু করে দিও তুমি জিন্দগির গোনা বাসের মাঠপাড়ার 5,000 টাকা। বাসের নামেতে দেখো মাঠ পাড়াতে বাড়ি 5,000 টাকা দিল মতি তাড়াতাড়ি বাসের মাঠ পাড়া 5,000 আরো দোয়া করি আমি করি রহমান মাঠপাড়ায় 10 বস্তা সিমেন্ট। আব্দুর রহমান দেখো মাওলা মাঠ পাড়াতে বাড়ি 10 ব্যাগ সিমেন্ট দিল মতি তাড়াতাড়ি আরো দোয়া করি আব্দুর রহমানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা তো সেই মুসলমান আল্লাহর নবী বলে বিলাল রে একই জুলুম রে বিলাল আরে বিলাল আমার কবর জিয়ারত করবি না রে বিলাল আমাকে ভুলে গেছিস নবীর আশিক হযরত বিলাল তিনি চলে এলেন ওই দামেস্ক থেকে চলে এলেন মদিনার মানুষ সব পাগল হয়ে গেল নবীর মুয়াজ্জিন বিলাল এসেছে নবীর কবর জিয়ারত করলেন চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কবরের পাশে বসে বসে বিলাল কাঁদে রওজা পাকের পাশে বসে বসে বিলাল কাঁদে আর চোখের পানি ঝরঝর করে ঝরে যায় কি আসি কি মহব্বত কাবির 8,000, 4,000 নগদ 4,000 বাকি। কে কাবির কোথা বাড়ি এখানে মাঠপাড়া। দেখেন কাবিরকে এই কাবিরকে গাই হ্যাঁ কি গাড়ি হাতি গাড়ি বিশাল ইনকাম তুমি জানো কুর কিনে ছুটে হ্যাঁ 20,000 টাকা লাগবে 1 বছরে দেবা বলো ইনশাল্লাহ বলো 10,000 হ্যাঁ তাহলে ঠিক আছে আল্লাহ 10,000 টাকা লিখেন এটা কত 4,000 নগদ 4,000 নগদ 6,000 টাকা বাকি মারি দিলাম কোক
যেটি আসলো নাকি আর দোয়া করে আমি কাবিরের কারণ দিও গো কাবিরকে তুমি সুখে না দেওয়া দিল 10,000 টাকা দেখো গো রব্বানা ক্ষমা করে দিও গ্যাপুর 7,000 টাকা 2,000 টাকা নগদ আর 5,000 টাকা দাঁড়াল্লাহ হবে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানাজা হতে পারে না কাল কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পর তো কয় সালাতের পরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পর তো কয় নামাজের পরে বিলপাড়া হায়াত 5,000 টাকা নগদ। না বিলপাড়া হায়াত 5,000 টাকা নগদ। আল্লাহ রফিয়ানা বান্দা বিল পার খায়া তো ছিল 5,000 টাকা দেখো হায়াতালি দিল আরো দুয়া করে আমি করি গরম বানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ চা খাওয়া হয় বক্তব্য করতে করতে আমার মেজো ভাই 10,000 টাকা বাদা 2,000 টাকা দিয়েছে আর 8,000 করে দিল মাত্র। কি নাম? আমার ইসারউদ্দিন। আমার ইসারউদ্দিন দেখো মালা কোথায় বসেছিল এ 10,000 টাকা ইসারউদ্দিন গোদাম নিল নগদ 2 বাকি 8 মিলে 10 হলো এই ইসারউদ্দিন দান তুমি কবুল করে নিও আল্লাহু আমিন। কিন্তু আর দুটি জিনিস আমার থাকে গেল একটা 50 আর একটা 20 কি বুঝলে না হবে না 50 আর 20 ইজ্জতের মালিককে কন 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 3,000 টাকা পরে দিবে। 5,000 তাজমাইল 5,000 টাকা খোলাপাড়ায় বাড়ি 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি আল্লাহ রবিনা বান্দা তাজমাইল গছিল খোলাপাড়া থেকে দেখো দেখো 5,000 দিল আরো দোয়া করি আমি তাজমাইলের লোকার আল্লাহ তুমি দিল তুমি সুখের জীবন। ইসলামের ফাউন্ডেশন হলো যুবকরা। কারা? যেরকম আল্লাহর নবী বললেন কিয়ামতের দিনে জান্নাতে যাবে যুবকেরা, তরুণরা, নওজোয়ানরা। তরুণ নওজোয়ান যুবকরা জান্নাতে যাবে, বুড়োরা জান্নাতে যাবে না। একজন বুড়ি তোকে নিয়ে পাগল, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি কি করবো, আমি কি হবে? রে পাগলা, তুমি যখন আল্লাহ জান্নাতে যাবা জান্নাতে বুড়ো আর হবে না, তুমি 20 বছর 25 বছরের যুবক তরুণ হয়ে যাবা। আল্লাহ যুবকদের মুরব্বীদেরকে যুবক করে দিবেন না কথা কন এ মুসলমান। আল্লাহওয়ালা জান্নাতের মাওয়া, জান্নাত এমন একটা জায়গা এ মুসলমান যারা পাবে তাদের সুখের সীমা থাকবে না। থাকবে যা চাইবে, যেটা চাইবে, যেটা মন চাইবে খেতে পারবে, কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দিবে না। আল্লাহর কাছে চাওয়া লাগবে না, যেটা চাইবো মন চাইবে আমার আল্লাহ সেইটা হাজির করে দেবে না। তো আমার এই যুবক বন্ধু, যুবক ভাইদেরকে বলি, ও যুবক রে, তোমাদের সব ভালো, তোমরা জলসা দাও সেটাও ভালো, কিন্তু যুবক নামাজ পড়বা না। যুবক নামাজ কেন পড়বা না? সব থেকে আল্লাহর নবীর সব থেকে বড় সুন্নত হলো যুবক অবস্থায় যারা মুখে দাড়ি রেখে দেয়। কি রেখে দেয়? কথা কয় না? নবীর
সব থেকে বড় সুন্নত হলো নবীর সুন্নতকে যারা রেখে দেয় দাড়ি, এই দাড়িতে যারা কোনোদিন বিলেট টাকাবে না, খোর টাকাবে না, জীবনে কোনোদিন যারা চাচবে না, যারা ছোট থেকে একবারে বেরোনের সঙ্গে সঙ্গে রেখে দেবে, কিয়ামতের দিন নবী বললেন এই সুন্নাত জিন্দা করার জন্যে আমি নবী আমার সঙ্গে জান্নাতে যাবা। এ মুসলমান, ভাগ্যবান হবেন যিনি নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবেন তিনি। শুনেলেন ভালো করে, ওই কবর কিন্তু আপনার দাড়ি দেখলে লজ্জাবোধ করবে। ওই দাড়ি কবর দেখে তো ফেরেশতা যখন যাবে, এই দাড়ি থেকে ফেরেশতা লজ্জাবোধ করবে। কারণ হলো এই দাড়ি থেকে আপনি বেঁচে যাবেন অনেকটাই। তার কারণ একটু আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি। হালাইপুর সরপরা কত? 2000 হালাইপুর সরবরাহ 2000 টাকা নগদ দিয়েছে, আল্লাহুম্মা আমিন। তার কারণ শুনেলেন দাড়ির কি দাম একটু আপনাদেরকে বলি। মুসা আলা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আর সহ্য করতে পারি না, মাবুদ গো ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও। ভালো করে শুনেন, আল্লাহ ফেরাউনের অত্যাচার সহ্য হয় না, জুলুম সহ্য হয় না, ফেরাউন তো আমাদেরকে জ্বালিয়ে মারলো, ও আল্লাহ ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বলে মুসা রে, মিরাজ 5000 নগদ আর 20 বস্তা সিমেন্ট ওয়াদা। কে? মিরাজ মেরাজ 5000 নগদ। মেরাজ এই দেখেন 5000 টাকা নগদ আর 20 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। মেরাজ নামেতে দেখো কোথায় বসেছিল, 20 ব্যাগ সিমেন্ট আর 5000 দিল, আরো 20 মিরাজের জন্যতে শান্তি সুগন্ধিও তুমি দুটো জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। জানিকনগরে আসাদ শেখ ওর স্ত্রী অসুস্থ, নগদ 7000 টাকা দিয়েছে জানিকনগরে। জানিকনগরের আসাদ শেখ কোথায় বসেছিল, বিবির নামেতে 7000 টাকা দিল। আহারে দরদর বিবি আছে অসুস্থ হালতে, ওখানে জানি তুমি তাদের বদলে। লাল মোহাম্মদ 10000 টাকা, 5000 নগদ। আহা লাল মাহমুদ, লাল মাহমুদ দেখো বলো কোথায় বসেছিল, 10,000 টাকা তোমার বান্দা দেখ। আপনারই ভাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবে আনা বান্দা লাল মাহমুদ ছিল, দেখো দেখো 10,000 টাকা দেখো দিল, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। ডাক দিয়েছেন দয়াল আমার, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আলাউদ্দিন 3000 টাকা, 1000 টাকা নগদ দিয়েছে, 2000 করে দিবে। আলাউদ্দিন হ্যালো মাঠপাড়া। আলাউদ্দিন দেখো আমার পানাতে মারি, এ দিল 3000 টাকা অতি তাড়াতাড়ি। মজমপুরের সুপার 5000 টাকা ওয়াদা। কালকে মজমপুরের আব্দুল সুবহান কোথায় বসেছিল, 5000 টাকা আব্দুল সুবহান। লিখেন আব্দুল সুবহান মজমপুরে বাড়ি 5000। আব্দুল সুবহান দেখো মৌলা মজমপুরে বাড়ি, এ 5000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও তুমি দিও তাদের দিও গো উন্নতি। মাঠপাড়া সমাজ ইরমান বিশ্বাস 5000 টাকা। আর মাতপা ইরমান বিশ্বাস ইরমান বিশ্বাস দেখো মৌলা কোথায় বসেছিল, 5000 টাকা ইরমান বিশ্বাস দিল। আরো দোয়া করি আমি করি ও রব্বানা, মাফ করে দিও তুমি জিন্দেগির গোনা। এই ছোট্ট গফর তুমি বহু রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। আল্লাহু আমিন। আমরপুরের কাছে 10,000 টাকা ওয়াদা, বাকি আছে 100 টাকা দিয়ে দিবে। কোথাকার? আমরপুর, এই তকিপুর আমরপুর। আমরপুর কিসের বলছেন? অমরপুর। আমরপুর ও, দেখুন, ওই যে আমরপুর। অমরপুর আমার ভাত বাড়ি। ইসমাইল। হ্যাঁ হ্যাঁ? ইসমাইল ইসমাইল। ইসমাইল হ্যাঁ আল্লাহুম্মা আমিন। এসছে নাকি? আসলে বাইরে আছে। সুবহানাল্লাহ। অমরপুরে বললে হবে না, অমরপুরের লোকের দিল আলাদা। অমরপুরের লোকের
বিরাট দিন। অমরপুরের অনেক ছেলে, 160টা ছেলে ব্যাঙ্গালোরে কন্ট্রাক্টারি করে, ঠিকাদার। কি বুঝলেন? ওরা গোটা অমরপুর মাদ্রাসাটা লাখ লাখ টাকা দিয়ে মাদ্রাসা তৈরি করছে না। হ্যাঁ ওই ওই ইনশাল্লাহ বলেন। এই তো হ্যাঁ 20,000 দেবে ইনশাল্লাহ। আল্লাহ বড় করুক, হায়াত দারাজ করে শান্তি করে আল্লাহ মানে। এতে কত আছে? 4,000 নগদ আর 16,000 থামিয়ে থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাল্লাহ। জান হ্যাঁ লেখেন তাহাবুল ভাই, আল্লাহ কবুল করুন, জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। 4,000 নগদ, 16,000 বাকি, 20,000 টাকা। আল্লাহ রব্বি আলামানা তাহাবুল মাই গত, এই যে 20,000 টাকা হয়ে গেল। আর একটা 50,000 টাকা লাগবে। হ্যাঁ 50 দেওয়ার লোক নাই নাকি? হ্যাঁ তাড়াতাড়ি করে বলে, আজ মন মর চলু চলু রে ভাই, বুঝবো বুঝবো? তাহলে 50,000 টাকা লাগবে। 50,000 টাকা পেয়ে গেলে গজলটা বুঝবো, না হলে বুঝবো না।